ফেরেশতা বলে যে আল্লাহ সে তোমাকে সন্তুষ্টি করার জন্য জেগে আছে। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য জাগে আছে, সে রাতের ঘুম হারাম করেছে, রব বলে যে আমার জন্য করেছে। ঠিক আছে, না ঘুমাইলে দুর্বলতা লাগাটাই স্বাভাবিক। আশা করি আমার যুবক ভাইরা একটু নোট করবেন কথাটা, না ঘুমাইলে দুর্বলতা লাগাটা স্বাভাবিক। হসপিটালে সারা রাত জেগে থাকলে সকালবেলা আর জাগা সম্ভবপর নয়। সারা রাত অনুষ্ঠানে কাটালে সকালবেলা আর চলতে পারে না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও বিছানা পাইলেই রব বলে যে সে আমার জন্য যেহেতু জেগেছে, আমার রাস্তায় জেগেছে, দুর্বলতা তাকে স্পর্শ করবে না। সে না ঘুমায়ও ঘুমের শক্তি আমি আল্লাহ তার ভিতরে দান করে দিলাম। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি তো এক রাত দুই রাত জাগি, ওলামায়ে কেরাম প্রত্যেকদিন জেগে আছে রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত জাগে, আবার সকালে উঠে নামাজ, তারপরে আবার ফজরের মধ্যে ক্লাস। আমি কি বুঝাতে পারছি না মনে হয় কথাটা? আপনি যেমন মানুষ, ওই আলেমটাও একজন মানুষ, সারা রাত জেগে থাকে, ফজরের নামাজটা পড়ে শুই, 1 ঘন্টা 1.5 ঘন্টা শোয়ার পরে আবার ক্লাস শুরু হয়ে যায়। এই ক্লাস শেষ হতো 1টা 1.5টা 2টা, আবার এইরকম জায়গাকে করতে করতে 3টা 4টা 5টা বাজতে না বাজতে আবার আরেক জায়গায় দাওয়াতের মাহফিলের দাওয়াত রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য বের হয়ে যাচ্ছে। কিন্তু চেহারা ফকফক, দেখলে সুবহানাল্লাহ কোন, না দেখলে সুবহানাল্লাহ কোন দরকার নেই। চেহারা ফকফক, চেহারার মধ্যে একদম কোনো টায়ার্ডনেস নাই। হুজুর ঘুমাইছেন নি? চলে গেছে গাড়িতে, দেখা যায় না ব্যাপার কি? তখন আলেম বলে এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেলে অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য 1 2 জন থাকেনি, 1 2 জন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা যে ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় 1 রাত। কয় 1 রাতে কাইট হয়ে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন। আপনি নিজেই বলতে বাধ্য হবেন, শনি রবি শোনে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন। যাদের লাংসে প্রবলেম, তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বলেন আছে না? আছে না? এবার আল্লাহ আমাদেরকে কেমন চিকিৎসা দিবেন দেখেন। নামাজে সিজদায় যাননি, একটু জোরে বলেন। নামাজে সিজদায় গেলে কপাল লাগেনি, নাক লাগেনি, হাত লাগেনি, হাঁটু লাগেনি, কোমর বাঁকা হয়নি। এবার একটু খেয়াল করবেন, আপনি আজকে থেকে যতবারে সিজদায় যাবেন ততবার দেখবেন আপনার পেটের মধ্যে একটা প্রেসার পড়ে। আপনি আমি যখন সিজদায় যাই, কেন সিজদায় তাড়াহুড়া করতে নিষেধ করে? ও আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা খেয়াল করেন, আপনার কোমরটা যখন বাঁকা হয়, হাঁটুটা যখন বাঁকা হয়, তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে। এটা আপনার হজম শক্তিকে বাড়ায় দেয়। আরেকটু জোরে বলা যাবে? এটা আপনার লাংসের মধ্যে যে ক্ষতিকারক বিষয় আছে সেগুলোকে দূরীভূত করে দেয়। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেয় নাই ভাই, এই নামাজটা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণময় একটা ইবাদত দান করেছেন। সিজদায় গেলে বুক কি উপরে থাকে না নিচে থাকে? মাথা নিচে নাকি বুক নিচে? মাথা, বুক
আর আপনারা আমরা সবাই জানি সারা দেহে রক্ত সঞ্চারণ হয় হার্ট থেকে। এই হার্টের মধ্যে কি, আমার ভাইয়েরা অনেকে শুনেছেন হার্টের মধ্যে ব্লক পাওয়া গেছে, হার্টের মধ্যে রিং পরা লাগবে। ভাই জিনিসটা কি, আপনার শরীরে সারা শরীরে যেখান থেকে রক্ত যায় ওইখানে যদি কোনো একটা তারের মধ্যে চর্বি হয়ে যায় এটাকে বলা হয় ব্লক। তখন কি করে, বাইপাস আনে, বাইপাস করে রক্ত সঞ্চালন করে। আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের নাম নামাজ। নামাজ এমন একটা পজিশন যেটার নাম সিজদা। বান্দা যখন সিজদায় যায় ওই হার্ট থেকে ব্রেইনের মধ্যে সরাসরি রক্ত সঞ্চালন শুরু করে দেয়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার চালাক তারা নিজের লাভ বুঝে। যারা চালাক তারা নিজের লাভ বুঝে, যারা বুদ্ধিমান তারা নিজের লাভ বুঝে। আর তাই তো সত্যিকার বুদ্ধিমান আল্লাহর ওয়ালিরা হয়েছেন যারা দুনিয়া অর্জন করেছেন, আখিরাতকেও সাজাই দিয়েছেন আল্লাহর পছন্দ মতো জীবন দিয়ে। ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না একটু খেয়াল করে দেখেন, ঘরের সামনে গাছ রুকলে কত কিছু করা লাগে, সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলো গাছ হলো কিভাবে? আপনারও মানতে বাধ্য হবে একজন রব আছে যিনি সবকিছুকে তদারকি করে যত্ন নিচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন, তিনি আমাদেরকে রব্বুল আলামিন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন এতটুক ক্লিয়ার? এতটুক ক্লিয়ার? এই চারটা জিনিস মনে থাকবে ইনশাআল্লাহ। রাস্তা বলে যে আল্লাহ সে তোমাকে সন্তুষ্টি করার জন্য দাঁড়ার জায়গা আছে। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য জায়গা আছে, সে রাতের ঘুম হারাম করেছে, রব বলে যে আমার জন্য করেছে। ঠিক আছে, না ঘুমাইলে দুর্বলতা লাগাটাই স্বাভাবিক। আশা করি আমার যুবক ভাইরা একটু নোট করবেন কথাটা, না ঘুমাইলে দুর্বলতা লাগাটা স্বাভাবিক। হসপিটালে সারা রাত জেগে থাকলে সকালবেলা আর জাগা সম্ভবপর নয়। সারা রাত অনুষ্ঠানে কাটালে সকালবেলা আর চলতে পারে না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও বিছানা পাইলেই রব বলে যে সে আমার জন্য যেহেতু জেগেছে, আমার রাস্তায় জেগেছে, দুর্বলতা তাকে স্পর্শ করবে না। সে না ঘুমায়ও ঘুমের শক্তি আমি আল্লাহ তার ভিতরে দান করে দিলাম। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি তো এক রাত দুই রাত জাগি, ওলামায়ে কেরাম প্রত্যেকদিন জেগে আছে রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত জাগে, আবার সকালে উঠে নামাজ, তারপরে আবার ফজরের মধ্যে ক্লাস। আমি কি বুঝাতে পারছি না মনে হয় কথাটা? আপনি যেমন মানুষ ওই আলেমটাও একজন মানুষ, সারা রাত জেগে থাকে, ফজরের নামাজটা পড়ে শুই, 1 ঘন্টা 1.5 ঘন্টা শুয়ার পরে আবার ক্লাস শুরু হয়ে যায়। এই ক্লাস শেষ হতো 1টা 1.5টা 2টা, আবার এইরকম জায়গা করতে করতে 3টা 4টা 5টা বাজতে না বাজতে আবার আরেক জায়গায় দাওয়াতের মাহফিলের দাওয়াত রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য বের হয়ে যাচ্ছে। কিন্তু চেহারা ফকফক, দেখলে সুবহানাল্লাহ কোন, না দেখলে সুবহানাল্লাহ কোন দরকার নেই। চেহারা ফকফক, চেহারার মধ্যে একদম কোনো টায়ার্ডনেস নাই, হুজুর ঘুমাইছেন নি, চলে গেছে গাড়িতে, দেখা যায় না ব্যাপার কি? তখন আলেম বলে এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেলে অসুস্থ হইয়া যায় তখন রাতে পাহারা দেওয়ার জন্য 1 2 জন থাকেনি, 1 2 জন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা যে ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় 1 রাত। কয় 1 রাতে কাইট হয়ে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে
সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন, আপনি নিজেই বলতে বাধ্য হবেন শনি রবি শোনে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন। যাদের লাংসে প্রবলেম, তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বলেন আছে না আছে না? এবার আল্লাহ আমাদেরকে কেমন চিকিৎসা দিয়েছেন দেখেন। নামাজে সিজদায় যাননি, নামাজের সিজদায় গেলে কপাল লাগেনি, নাক লাগেনি, হাত লাগেনি, হাঁটু লাগেনি, কোমর বাঁকা হয়নি। এবার একটু খেয়াল করবেন, আপনি আজকে থেকে যতবারে সিজদায় যাবেন ততবার দেখবেন আপনার পেটের মধ্যে একটা প্রেসার পড়ে। আপনি আমি যখন সিজদায় যাই, কেন সিজদায় তাড়াহুড়া করতে নিষেধ করে? ও আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা খেয়াল করেন, আপনার কোমরটা যখন বাঁকা হয়, হাঁটুটা যখন বাঁকা হয়, তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে। এটা আপনার হজম শক্তিকে বাড়ায় দেয়। আর একটু জোরে বলা যাবে? এটা আপনার লাংসের মধ্যে যে ক্ষতিকারক বিষয় আছে সেগুলোকে দূরীভূত করে দেয়। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেয় নাই ভাই, এই নামাজটা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণময় একটা ইবাদত দান করেছেন। সিজদায় গেলে বুক কি উপরে থাকে না নিচে থাকে? মাথা নিচে, এটা কি বুক নিচে? মাথা বুক। আর আপনারা আমরা সবাই জানি সারা দেহে রক্ত সঞ্চারণ হয় হার্ট থেকে। এই হার্টের মধ্যে কি, আমার ভাইয়েরা অনেকে শুনেছেন হার্টের মধ্যে ব্লক পাওয়া গেছে, হার্টের মধ্যে রিং পরা লাগবে। ভাই জিনিসটা কি? আপনার শরীরে, সারা শরীরে যেখান থেকে রক্ত যায়, ওইখানে যদি কোনো একটা তারের মধ্যে চর্বি হয়ে যায়, এটাকে বলা হয় ব্লক। তখন কি করে? বাইপাস আনে, বাইপাস করে রক্ত সঞ্চালন করে। আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের নাম নামাজ। নামাজ এমন একটা পজিশন যেটার নাম সিজদা। বান্দা যখন সিজদায় যায়, ওই হার্ট থেকে ব্রেইনের মধ্যে সরাসরি রক্ত সঞ্চালন শুরু করে দেয়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার চালাক তারা নিজের লাভ বুঝে। যারা চালাক তারা নিজের লাভ বুঝে, যারা বুদ্ধিমান তারা নিজের লাভ বুঝে। আর তাই তো সত্যিকার বুদ্ধিমান আল্লাহর ওয়ালিরা হয়েছেন, যারা দুনিয়া অর্জন করেছেন, আখিরাতকেও সাজাই দিয়েছেন আল্লাহর পছন্দ মতো জীবন দিয়ে। ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না, একটু খেয়াল করে দেখেন, ঘরের সামনে গাছ রুকলে কত কিছু করা লাগে। সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলা গাছ হলো কিভাবে? আপনারও মানতে বাধ্য হবে একজন রব আছে যিনি সবকিছুকে তদারকি করে যত্ন নিচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন। তিনি আমাদেরকে রব্বুল আলামিন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন এতটুক ক্লিয়ার? এতটুক ক্লিয়ার? এই 4টা জিনিস মনে থাকবে ইনশাআল্লাহ। রাস্তা বলে যে আল্লাহ সে তোমাকে সন্তুষ্টি করার জন্য দাঁড়াচ্ছে। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য জাগে আছে, সে রাতের ঘুম হারাম করেছে, রব বলে যে আমার জন্য করেছে। ঠিক আছে, না ঘুমাইলে দুর্বলতা লাগাটাই স্বাভাবিক। আশা করি আমার যুবক ভাইরা একটু নোট করবেন কথাটা। না ঘুমাইলে দুর্বলতা লাগাটা স্বাভাবিক। হসপিটালে সারা রাত জেগে থাকলে সকালবেলা আর জাগা সম্ভবপর নয়। সারা রাত অনুষ্ঠানে কাটালে সকালবেলা আর চলতে পারে না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও বিছানা পাইলেই
বলে যে সে আমার জন্য যেহেতু জেগেছে, আমার রাস্তায় জেগেছে, দুর্বলতা তাকে স্পর্শ করবে না। সে না ঘুমায়ও, ঘুমের শক্তি আমি আল্লাহ তার ভিতরে দান করে দিলাম। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি তো এক রাত দুই রাত জাগি, ওলামায়ে কেরাম প্রত্যেকদিন জেগে আছে রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত জাগে, আবার সকালে উঠে নামাজ, তারপরে আবার ফজরের মধ্যে ক্লাস। আমি কি বুঝাতে পারছি না মনে হয় কথাটা? আপনি যেমন মানুষ, ওই আলেমটাও একজন মানুষ, সারা রাত জেগে থাকে, ফজরের নামাজটা পড়ে শুই, 1 ঘন্টা 1.5 ঘন্টা শোয়ার পরে আবার ক্লাস শুরু হয়ে যায়। এই ক্লাস শেষ হতো 1টা 1.5টা 2টা, আবার এইরকম জায়গা করতে করতে 3টা 4টা 5টা বাজতে না বাজতে আবার আরেক জায়গায় দাওয়াতের মাহফিলের দাওয়াত রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য বের হয়ে যাচ্ছে। কিন্তু চেহারা ফকফক, দেখলে সুবহানাল্লাহ কোন, না দেখলে সুবহানাল্লাহ কোন দরকার নেই। চেহারা ফকফক, চেহারার মধ্যে একদম কোনো টায়ার্ডনেস নাই, হুজুর ঘুমাইছেন নি, চলে গেছে গাড়িতে, দেখা যায় না ব্যাপার কি? তখন আলেম বলে, এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেলে অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য 1 2 জন থাকেনি, 1 2 জন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা যে ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় 1 রাত। কয় 1 রাতে কাইট হয়ে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে, সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জাগেন, আপনি নিজেই বলতে বাধ্য হবেন, শনি রবি সমে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন। যাদের লাংসে প্রবলেম, তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বলেন আছে না? আছে না? এবার আল্লাহ আমাদেরকে কেমন চিকিৎসা দিবেন দেখেন। নামাজে সিজদায় যাননি, একটু জোরে বলেন। নামাজে সিজদায় গেলে কপাল লাগেনি, নাক লাগেনি, হাত লাগেনি, হাঁটু লাগেনি, কোমর বাঁকা হয়নি। এবার একটু খেয়াল করবেন, আপনি আজকে থেকে যতবারে সিজদায় যাবেন, ততবার দেখবেন আপনার পেটের মধ্যে একটা প্রেসার পড়ে। আপনি আমি যখন সিজদায় যাই, কেন সিজদায় তাড়াহুড়া করতে নিষেধ করে? ও আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা খেয়াল করেন, আপনার কোমরটা যখন বাঁকা হয়, হাঁটুটা যখন বাঁকা হয়, তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে। এটা আপনার হজম শক্তিকে বাড়ায় দেয়। আর একটু জোরে বলা যাবে? এটা আপনার লাংসের মধ্যে যে ক্ষতিকারক বিষয় আছে, সেগুলোকে দূরীভূত করে দেয়। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেয় নাই ভাই, এই নামাজটা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণময় একটা ইবাদত দান করেছেন। সিজদায় গেলে বুক কি উপরে থাকে না নিচে থাকে? মাথা নিচে নাকি বুক নিচে? মাথা, বুক। আর আপনারা আমরা সবাই জানি, সারা দেহে রক্ত সঞ্চারণ হয় হার্ট থেকে। এই হার্টের মধ্যে কি, আমার ভাইয়েরা অনেকে শুনেছেন, হার্টের মধ্যে ব্লক পাওয়া গেছে, হার্টের মধ্যে রিং পরা লাগবে। ভাই জিনিসটা কি? আপনার শরীরে, সারা শরীরে যেখান থেকে রক্ত যায়, ওইখানে যদি কোনো একটা তারের মধ্যে চর্বি হয়ে যায়, এটাকে বলা হয় ব্লক। তখন কি করে? বাইপাস আনে, বাইপাস করে রক্ত সঞ্চালন করে। আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছেন, যে ইবাদতের নাম নামাজ। নামাজ এমন একটা পজিশন যেটার নাম সিজদা। বান্দা যখন সিজদায় যায়, ওই হার্ট থেকে ব্রেইনের মধ্যে সরাসরি রক্ত সঞ্চালন শুরু করে দেয়।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার চালাক তারা নিজের লাভ বুঝে। যারা চালাক তারা নিজের লাভ বুঝে, যারা বুদ্ধিমান তারা নিজের লাভ বুঝে। আর তাই তো সত্যিকার বুদ্ধিমান আল্লাহর ওলিরা হয়েছেন যারা দুনিয়া অর্জন করেছেন, আখিরাতকেও সাজাই দিয়েছেন আল্লাহর পছন্দ মতো জীবন দিয়ে। ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না একটু খেয়াল করে দেখেন, ঘরের সামনে গাছ রুকলে কত কিছু করা লাগে, সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলা গাছ হলো কিভাবে? আপনারও মানতে বাধ্য হবে একজন রব আছে যিনি সবকিছুকে তদারকি করে যত্ন নিচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন, তিনি আমাদেরকে রব্বুল আলামিন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন এতটুক ক্লিয়ার? এতটুক ক্লিয়ার? এই চারটা জিনিস মনে থাকবে ইনশাআল্লাহ। রাস্তা বলে যে আল্লাহ সে তোমাকে সন্তুষ্টি করার জন্য দাঁড়িয়ে আছে। ভাই আর একটু জোরে বলেন না তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য জাগে আছে, সে রাতের ঘুম হারাম করেছে, রব বলে যে আমার জন্য করেছে। ঠিক আছে, না ঘুমাইলে দুর্বলতা লাগাটাই স্বাভাবিক। আশা করি আমার যুবক ভাইরা একটু নোট করবেন কথাটা, না ঘুমাইলে দুর্বলতা লাগাটা স্বাভাবিক। হসপিটালে সারা রাত জেগে থাকলে সকালবেলা আর জাগা সম্ভবপর নয়। সারা রাত অনুষ্ঠানে কাটালে সকালবেলা আর চলতে পারে না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও বিছানা পাইলেই রব বলে যে সে আমার জন্য যেহেতু জেগেছে, আমার রাস্তায় জেগেছে, দুর্বলতা তাকে স্পর্শ করবে না। সে না ঘুমায়ও ঘুমের শক্তি আমি আল্লাহ তার ভিতরে দান করে দিলাম। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি তো এক রাত দুই রাত জাগি, ওলামায়ে কেরাম প্রত্যেকদিন জেগে আছে রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত জাগে, আবার সকালে উঠে নামাজ, তারপরে আবার ফজরের মধ্যে ক্লাস। আমি কি বুঝাতে পারছি না মনে হয় কথাটা? আপনি যেমন মানুষ, ওই আলেমটাও একজন মানুষ, সারা রাত জেগে থাকে, ফজরের নামাজটা পড়ে শুই, 1 ঘন্টা 1.5 ঘন্টা শোয়ার পরে আবার ক্লাস শুরু হয়ে যায়। এই ক্লাস শেষ হতো 1টা 1.5টা 2টা, আবার এইরকম জায়গা করতে করতে 3টা 4টা 5টা বাজতে না বাজতে আবার আরেক জায়গায় দাওয়াতের মাহফিলের দাওয়াত রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য বের হয়ে যাচ্ছে। কিন্তু চেহারা ফকফক, দেখলে সুবহানাল্লাহ কোন, না দেখলে সুবহানাল্লাহ কোন দরকার নেই। চেহারা ফকফক, চেহারার মধ্যে একদম কোনো টায়ার্ডনেস নাই, হুজুর ঘুমাইছেন নি, চলে গেছে ব্যাপার কি? তখন আলেম বলে এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেলে অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য 1 2 জন থাকেনি, 1 2 জন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা যে ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় 1 রাত। কয় 1 রাতে কাইট হয়ে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন, আপনি নিজেই বলতে বাধ্য হবেন শনি রবি শোনে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন, যাদের লাংসে প্রবলেম, তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বলেন আছে না? আছে না? এবার আল্লাহ আমাদেরকে কেমন চিকিৎসা দিয়েছেন দেখেন। নামাজে সিজদায় যাননি,
নামাজের সিজদায় গেলে কপাল লাগেনি, নাক লাগেনি, হাত লাগেনি, হাঁটু লাগেনি, কোমর বাঁকা হয়নি। এবার একটু খেয়াল করবেন, আপনি আজকে থেকে যতবারে সিজদায় যাবেন ততবার দেখবেন আপনার পেটের মধ্যে একটা প্রেসার পড়ে। আপনি আমি যখন সিজদায় যাই, কেন সিজদায় তাড়াহুড়া করতে নিষেধ করে? ও আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা খেয়াল করেন, আপনার কোমরটা যখন বাঁকা হয়, হাঁটুটা যখন বাঁকা হয়, তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে। এটা আপনার হজম শক্তিকে বাড়ায় দেয়। আর একটু জোরে বলা যাবে? এটা আপনার লাঞ্চের মধ্যে যে ক্ষতিকারক বিষয় আছে সেগুলোকে দূরীভূত করে দেয়। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেয় নাই ভাই, এই নামাজটা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণময় একটা ইবাদত দান করেছেন। সিজদায় গেলে বুক কি উপরে থাকে না নিচে থাকে? মাথা নিচে নাকি বুক নিচে? মাথা, বুক। আর আপনারা আমরা সবাই জানি সারা দেহে রক্ত সঞ্চারণ হয় হার্ট থেকে। এই হার্টের মধ্যে কি, আমার ভাইয়েরা অনেকে শুনেছেন হার্টের মধ্যে ব্লক পাওয়া গেছে, হার্টের মধ্যে রিং পরা লাগবে। ভাই জিনিসটা কি? আপনার শরীরে, সারা শরীরে যেখান থেকে রক্ত যায়, ওইখানে যদি কোনো একটা তারের মধ্যে চর্বি হয়ে যায়, এটাকে বলা হয় ব্লক। তখন কি করে? বাইপাস আনে, বাইপাস করে রক্ত সঞ্চালন করে। আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের নাম নামাজ। নামাজ এমন একটা পজিশন যেটার নাম সিজদা। বান্দা যখন সিজদায় যায়, ওই হার্ট থেকে ব্রেইনের মধ্যে সরাসরি রক্ত সঞ্চালন শুরু করে দেয়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার চালাক তারা নিজের লাভ বুঝে। যারা চালাক তারা নিজের লাভ বুঝে, যারা বুদ্ধিমান তারা নিজের লাভ বুঝে। আর তাই তো সত্যিকার বুদ্ধিমান আল্লাহর ওয়ালিরা হয়েছেন, যারা দুনিয়া অর্জন করেছেন, আখিরাতকেও সাজাই দিয়েছেন আল্লাহর পছন্দ মতো জীবন দিয়ে। ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না, একটু খেয়াল করে দেখেন, ঘরের সামনে গাছ রুকলে কত কিছু করা লাগে। সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলো গাছ হলো কিভাবে? আপনারও মানতে বাধ্য হবে একজন রব আছে যিনি সবকিছুকে তদারকি করে যত্ন নিচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন। তিনি আমাদেরকে রব্বুল আলামিন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন এতটুক ক্লিয়ার? এতটুক ক্লিয়ার? এই চারটা জিনিস মনে থাকবে ইনশাআল্লাহ। রাস্তা বলে যে আল্লাহ সে তোমাকে সন্তুষ্টি করার জন্য দাঁড়ার জায়গা আছে। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য জায়গা আছে, সে রাতের ঘুম হারাম করেছে, রব বলে যে আমার জন্য করেছে। ঠিক আছে, না ঘুমাইলে দুর্বলতা লাগাটাই স্বাভাবিক। আশা করি আমার যুবক ভাইরা একটু নোট করবেন কথাটা। না ঘুমাইলে দুর্বলতা লাগাটা স্বাভাবিক। হসপিটালে সারা রাত জেগে থাকলে সকালবেলা আর জাগা সম্ভবপর নয়। সারা রাত অনুষ্ঠানে কাটালে সকালবেলা আর চলতে পারে না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও বিছানা পাইলেই রব বলে যে সে আমার জন্য যেহেতু জেগেছে, আমার রাস্তায় জেগেছে, দুর্বলতা তাকে স্পর্শ করবে না। সে না ঘুমায়ও ঘুমের শক্তি আমি আল্লাহ তার ভিতরে দান করে দিলাম। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি তো এক রাত দুই রাত জাগি, ওলামায়ে কেরাম প্রত্যেকদিন জেগে আছে রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত জাগে, আবার সকালে উঠে নামাজ, তারপরে আবার ফজরের মধ্যে ক্লাস। আমি কি বুঝাতে পারছি না মনে হয় কথাটা? আপনি যেমন মানুষ, ওই আলেমটাও একজন মানুষ। সারা রাত জেগে থাকে, ফজরের নামাজটা পড়ে শুই, 1 ঘন্টা 1.5 ঘন্টা শুয়ার পরে আবার ক্লাস শুরু হয়ে যায়। এই ক্লাস শেষ হতো 1টা 1:30 2টা,
আবার এইরকম জায়গা করতে করতে 3টা 4টা 5টা বাজতে না বাজতে আবার আরেক জায়গায় দাওয়াতের মাহফিলের দাওয়াত রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য বের হয়ে যাচ্ছে, কিন্তু চেহারা ফকফক। দেখলে সুবহানাল্লাহ কোন, না দেখলে সুবহানাল্লাহ কোন দরকার নেই। চেহারা ফকফক, চেহারার মধ্যে একদম কোনো টায়ার্ডনেস নাই, হুজুর ঘুমাইছেন নি, চলে গেছে গাড়িতে, দেখা যায় না ব্যাপার কি। তখন আলেম বলে এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেলে অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য 1-2 জন থাকেনি, 1-2 জন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা যে ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় 1 রাত। কয় 1 রাতে কাইট হয়ে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন। আপনি নিজেই বলতে বাধ্য হবেন, শনি রবি শোনে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন। যাদের লাংসে প্রবলেম, তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বলেন আছে না, আছে না? এবার আল্লাহ আমাদেরকে কেমন চিকিৎসা দিয়েছেন দেখেন। নামাজে সিজদায় যাননি, একটু জোরে বলেন। নামাজে সিজদায় গেলে কপাল লাগেনি, নাক লাগেনি, হাত লাগেনি, হাঁটু লাগেনি, কোমর বাঁকা হয়নি। এবার একটু খেয়াল করবেন, আপনি আজকে থেকে যতবারে সিজদায় যাবেন ততবার দেখবেন আপনার পেটের মধ্যে একটা প্রেসার পড়ে। আপনি আমি যখন সিজদায় যাই, কেন সিজদায় তাড়াহুড়া করতে নিষেধ করে? ও আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা খেয়াল করেন, আপনার কোমরটা যখন বাঁকা হয়, হাঁটুটা যখন বাঁকা হয়, তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে। এটা আপনার হজম শক্তিকে বাড়ায় দেয়। আর একটু জোরে বলা যাবে? এটা আপনার লাংসের মধ্যে যে ক্ষতিকারক বিষয় আছে সেগুলোকে দূরীভূত করে দেয়। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেয় নাই ভাই, এই নামাজটা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণময় একটা ইবাদত দান করেছেন। সিজদায় গেলে বুক কি উপরে থাকে না নিচে থাকে? মাথা নিচে, এটা কি বুক নিচে? মাথা, বুক। আর আপনারা আমরা সবাই জানি সারা দেহে রক্ত সঞ্চারণ হয় হার্ট থেকে। এই হার্টের মধ্যে কি, আমার ভাইয়েরা অনেকে শুনেছেন, হার্টের মধ্যে ব্লক পাওয়া গেছে, হার্টের মধ্যে রিং পরা লাগবে। ভাই জিনিসটা কি? আপনার শরীরে, সারা শরীরে যেখান থেকে রক্ত যায়, ওইখানে যদি কোনো একটা তারের মধ্যে চর্বি হয়ে যায়, এটাকে বলা হয় ব্লক। তখন কি করে? বাইপাস আনে, বাইপাস করে রক্ত সঞ্চালন করে। আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের নাম নামাজ। নামাজ এমন একটা পজিশন যেটার নাম সিজদা। বান্দা যখন সিজদায় যায়, ওই হার্ট থেকে ব্রেইনের মধ্যে সরাসরি রক্ত সঞ্চালন শুরু করে দেয়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার চালাক তারা নিজের লাভ বুঝে। যারা চালাক তারা নিজের লাভ বুঝে, যারা বুদ্ধিমান তারা নিজের লাভ বুঝে। আর তাই তো সত্যিকার বুদ্ধিমান আল্লাহর ওয়ালিরা হয়েছেন, যারা দুনিয়া অর্জন করেছেন, আখিরাতকেও সাজাই দিয়েছেন আল্লাহর পছন্দ মতো জীবন দিয়ে। ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না, একটু খেয়াল করে দেখেন, ঘরের সামনে গাছ রুকলে কত কিছু করা লাগে। সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলো গাছ হলো কিভাবে? আপনারও মানতে বাধ্য হবে একজন রব আছে যিনি সবকিছুকে তদারকি করে যত্ন নিচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন, তিনি আমাদেরকে রব্বুল আলামিন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন এতটুক ক্লিয়ার? এতটুক ক্লিয়ার? এই চারটা জিনিস মনে থাকবে ইনশাআল্লাহ।